হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি নিয়ে এসেছি আরও একটি টপিক আমাদের সি প্লেলিস্টের। তো আজকে আমাদের টপিক হলো ডেসক্রাইবিং হ্যালো ওয়ার্ল্ড। তো লাস্ট দিন আমরা দেখেছিলাম কিভাবে এক একটা করে টার্বো সি অ্যান্ড জিসিসি কম্পাইলার এবং ভিএস কোডকে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় এবং সেগুলো কনফিগার করতে হয়। তারপর আমরা লাস্টে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমাদের প্রথম কোড বা যেটা প্রথম প্রোগ্রাম, সেটা আমরা লিখে রানও করেছি, আউটপুটও দেখেছি। কিন্তু আজকে আমরা লাইন বাই লাইন বুঝবো যে প্রত্যেকটা লাইনের কি মানে। তো সেটার জন্য তোমাদেরকে ল্যাপটপের স্ক্রিনে আসতে হবে। তো চলো চলে আসো। তো এটা আমাদের টপিক, ডেসক্রাইবিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম কমপ্লিটলি। তো দেখতে পাচ্ছ এখানে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এখান থেকে আমার কোডটা শুরু হলো। আর এটা আমার ইন্ট মেইন, যেটা আমরা লাস্ট দিন ভয়েড মেইন লিখেছিলাম। তো আমরা ভয়েড মেইনটা কি বা ইন্ট মেইনটা কি সেটা আমরা পুরোটাই দেখব। তো আপাতত এখানে ইন্ট মেইন, ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড মাঝখানে আমরা প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। এখানে একটা কি আছে, ব্যাকস্ল্যাশ এন, অ্যান্ড ফাইনালি রিটার্ন 0। তো সি প্রোগ্রাম সবসময় কম্পাইলেশন চালু হয় ফার্স্ট লাইন থেকে। ফার্স্ট লাইন হলো, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন অ্যাট দ্য এন্ড অফ ইউর প্রোগ্রাম। সি প্রোগ্রামের কম্পাইলেশন সবসময় ফলো করে ওয়াটারফল প্রসেসকে বা টপ ডাউন প্রসেসকে, মানে টপ টু ডাউন। বা যেমন ওয়াটারফল, ওয়াটারফল মানে বাংলায় ঝর্ণা, ঝর্ণা মানে কি জল ওপর থেকে নিচে নামছে। তেমনই সি এর কম্পাইলেশন সবসময় ওপর থেকে ফার্স্ট লাইন থেকে নিচের লাইনে চলে আসছে। তো আমরা কম্পাইলেশন চালু করব ফার্স্ট লাইন থেকে। তো এই দেখছো এখানে টপ লাইনের মধ্যে লেখা আছে হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ, একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটে। তো এটার মানে কি, stdio ডট এইচ এর ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো ইনপুট আউটপুটের জন্য যেসব আমাদের ফাংশন দরকার, যেমন প্রিন্টএফ একটা ফাংশন, তুমি দেখতে পাচ্ছ এই লাইনটাতে প্রিন্টএফ একটা ফাংশন ইউজ করেছি। এই প্রিন্টএফ ফাংশনটা কি, এর একটা ডেফিনেশন আছে। এই ডেফিনেশনটা কোথায় লেখা আছে, stdio ডট এইচ ফাইলের মধ্যে লেখা আছে। stdio ডট এইচ ফাইলটা কে তৈরি করেছে, সি এর যে ডেভেলপার আছে তারা তৈরি করেছে। তো এটা তোমার stdio ডট এইচটা সি এর কোনো একটা জায়গায় কোথায় আছে অত ইম্পর্টেন্ট না, কিন্তু কোনো একটা জায়গায় অলরেডি লাইব্রেরিটা বা stdio ডট এইচ ফাইলটা রাখা আছে। তুমি ওটাকে হ্যাশ ইনক্লুড, এই কথাটার মানে তুমি কম্পাইলারকে বলছো, কম্পাইলার প্লিজ stdio ডট এইচ ফাইলটাকে আমার প্রোগ্রামের ভেতরে ইনক্লুড করে দাও। তো এটা হলো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এটাকে বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এখন এটাকে প্রি প্রসেসর কথাটার মানে কি, প্রোগ্রাম যখন তোমার প্রসেস করবে সবার ফার্স্টে প্রসেস করার আগে এই লাইনটা এক্সিকিউট হবে। যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমার প্রোগ্রামের 1 নম্বর লাইন। আর আমি বলেছিলাম কম্পাইলেশন চালু হয় সবসময় নম্বর 1 লাইন থেকে। তো তার জন্য সবসময় প্রি প্রসেসর ডাইরেক্টিভটাকে বা হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ যে লাইনটাকে সবসময় আমাদের প্রোগ্রামের সবার ফার্স্ট লাইনে লিখতে হবে। তো এটা আমরা ফার্স্ট লাইন লিখেছি এখানে। নেক্সট লাইনে কি আছে, ইন্ট মেইন। তো আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, ইনক্লুড stdio ডট এইচ ফাইল ইনটু আওয়ার প্রোগ্রাম বিফোর প্রসেসিং, মানে যে কথাটা আমি তোমাদের বোঝালাম, আমাদের ফাইলটাকে প্রসেস করার আগে, আমাদের প্রোগ্রামটাকে প্রসেস করার আগে stdio ডট এইচ যে ফাইলটা আছে সেটা ইনক্লুড হয়ে যাবে আমাদের প্রোগ্রামে। তো নেক্সট লাইনে আছে ইন্ট মেইন, যেটা আমরা আগের প্রোগ্রাম যদি ভালো করে মনে করো তাহলে ওটা ছিল তোমার ভয়েড মেইন। তো ভয়েড মেইনই বাকি, ইন্ট মেইনই বাকি। ইন্ট মেইন বা ভয়েড মেইন এই জিনিসটা লেখার আগে আগে এই জিনিসটা দেখো, এটা হলো আমাদের মেইন। তো এইটা হলো আমাদের মেইন ফাংশন। তো ফাংশনটা কি, ফাংশন কি সেটা আমরা হয়তো আলাদা পরের টপিকে দেখবো, ফাংশনের কি হয়, ফাংশন একটা আলাদা টপিক। কিন্তু এইটুকু মনে রাখো, মেইন যে ফাংশন, যেটাকে আমি ফাংশন বলছি, এই মেইন ফাংশনটা হলো আমাদের ম্যান্ডেটরি ফাংশন। আমাদের সি প্রোগ্রামে মেইন ফাংশন না থাকলে আমাদের সি প্রোগ্রাম কোনো সময় কম্পাইল হবে না, কোনো সময় এক্সিকিউট করবে না। ঠিক আছে, তো এটা আমাদের মেইন ফাংশন। আর এখানে তার আগের মধ্যে যদি তুমি ভয়েড লেখো, ভয়েড কথাটার মানে হলো এই মেইন ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। আর এখানে যদি আমি ইন্ট লিখি, ইন্ট মানে হলো যদি আমাদের রিয়েল লাইফে ইন্টিজার বলতে 1 2 3 4 যে কোনো একটা নাম্বার। তো যদি তুমি সেই মেইনের আগে ইন্ট লেখো তাহলে ইন্টিজারটা রিটার্ন টাইপ, মানে আমাদের ফাংশনটা একটা কোনো ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এই ফাংশনটাকে যে কল করবে সে এক্সপেক্ট করবে যে এই ফাংশনটা কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। তো তুমি যদি মেইন ফাংশন থেকে কোনো ভ্যালু রিটার্ন না করতে চাও তাহলে আমরা লিখবো ভয়েড। ভয়েড কথাটার মানে হলো আমার ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না। আর যদি তুমি ইন্ট লেখো তাই ইন্ট কথাটার মানে হলো আমার ফাংশন কোনো একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাংশন, ফাংশনটা যেখানে শেষ হয়ে যাচ্ছে, কোথায় ফাংশন শেষ হয়ে যাচ্ছে, এই সেকেন্ড ব্র্যাকেটে, এই ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট বা এই ক্লোজিং কার্লি ব্রেসেসে আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। আমার মেইন ফাংশনটা শেষ হওয়ার ঠিক আগে কোনো একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, সে এক্সপেক্ট করবে যে এই ফাংশনটাকে কল করেছিল। তো নর্মালি আমাদের ইন্টিজার টাইপ রিটার্ন টাইপ দেওয়ার কোনো দরকার নেই মেইনে, নর্মালি আমরা ভয়েড মেইন, কারণ আমাদের মেইন ফাংশন কিছু রিটার্ন করার দরকার পড়ে না। তো আমরা ভয়েড মেইন লিখবো ইন্টিজার মেইনের জায়গায়, যদি ইন্ট মেইন লেখাটা একটা ট্রেডিশন। তো আমরা ট্রেডিশন ফলো করবো না, আমরা ভয়েড মেইন লিখবো নেক্সট প্রোগ্রাম থেকে। আর এটাকে বলা হয় রিটার্ন টাইপ। এখানে তুমি ভয়েড লিখলে নো রিটার্ন টাইপ, মানে আমাদের ফাংশন কিছু রিটার্ন করবে না। আর যদি ইন্ট মেইন লেখো তার মানে আমাদের ফাংশন কোনো কিছু রিটার্ন করবে। আর এই মেইনটা কি, মেইনটা হলো আমাদের প্রোগ্রামের ম্যান্ডেটরি ফাংশন। আমাদের প্রোগ্রামে অনেকগুলো ফাংশন থাকতে পারে, নেক্সট টপিকে আমরা দেখবো, আমরা আরো ডিটেলে ডিসকাস করবো যে মেইন ফাংশনটা কি আর কত রকম ফাংশন হয়।
তারপর কিভাবে ইউজার ডিফাইন ফাংশন রাখতে লাগে সেটাও আমরা ডিসকাস করব। কিন্তু এখানে যে মেইনটা আছে, মেইনটা আমাদের ম্যান্ডেটরি ফাংশন, মানে আমাদের প্রোগ্রামে অনেকগুলো ফাংশন থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট একটা ফাংশন থাকবে, সেটা হলো আমাদের মেইন ফাংশন। তো এই মেইন ফাংশনটা হয়ে গেল। এবার মেইন ফাংশনের ভেতরে দেখো প্রত্যেকটা ফাংশন শুরু হয় একটা কার্লি ব্রেসেস দিয়ে, যেটাকে আমরা বাংলায় সেকেন্ড ব্র্যাকেট বলি। তো দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হচ্ছে যেখান থেকে, আমাদের ফাংশনটা শুরু হচ্ছে ওখান থেকে। তো এখানে প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে কি করি আমরা, প্রিন্টএফ কথাটার মানে হলো আমরা কম্পাইলারকে বলছি যে ভাই প্রিন্টএফের ভেতরে যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভেতরে আমরা যা লিখবো এটাকে অ্যাজ ইট ইজ আউটপুটে ডিসপ্লে করিয়ে দে। তো এখানে আমরা প্রিন্টএফ ডাবল কোটসের আন্ডে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। এই কথাটার মানে হলো আমরা কম্পাইলারকে বলছি যে হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিসপ্লে করিয়ে দে। তো হ্যালো ওয়ার্ল্ডটা অ্যাজ এ আউটপুট ডিসপ্লে হয়ে যাবে। এখন ব্যাকস্ল্যাশ এন কথাটার মানে কি, ব্যাকস্ল্যাশ এন কে বলা হয় নিউ লাইন ক্যারেক্টার, নিউ লাইন ক্যারেক্টার। এই নিউ লাইন ক্যারেক্টার মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে আমাদের কার্সার যে আছে, কার্সার ঠিক নেক্সট লাইনে চলে আসবে। সেকেন্ড টাইম যখন প্রিন্ট করবো নেক্সট লাইনে সেই প্রিন্টটা হবে। আবার যদি একটা ব্যাকস্ল্যাশ এন থাকে থার্ড লাইনে চলে আসবে, থার্ড লাইনে আবার আরেকটা কিছু প্রিন্ট হবে। তো এরকম করে আমরা ডিটেলে যখন আমরা আউটপুট কোডের মধ্যে ট্রাই করবো তখন আমরা এক এক করে দেখে নেবো ব্যাকস্ল্যাশ এন এর কাজটা কি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে লিখে দিয়েছি আমি বাই প্রিন্টএফ উই ক্যান ডিসপ্লে এনিথিং অন দ্য স্ক্রিন। প্রিন্টএফ ফাংশনের কাজই এটা, ডিসপ্লে, স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করিয়ে দেওয়া। অ্যান্ড দেখো যেহেতু আমার এই ফাংশনের নাম ইন্টিজার ছিল, মানে ফাংশন রিটার্ন টাইপ যেটাকে বলে, ফাংশন রিটার্ন টাইপ ইন্টিজার ছিল, তো আমি ইন্টিজারটাকে একটা রিটার্ন করে দিচ্ছি। এখন 0 হলো একটা ইন্টিজার, তার জন্য রিটার্ন করে দিচ্ছি। আমি যদি এখানে ভয়েড লিখতাম তাহলে আমার এই লাইনটার কোনো দরকার থাকতো না, কারণ ভয়েড মানে নো রিটার্ন টাইপ, আমার ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না। আর এই ক্লোজিং কার্লি ব্রেসেস বা যেটা ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট বলে, এই ব্র্যাকেটটার মানে হলো আমার মেইন ফাংশন শেষ। ঠিক আছে, এখন ফাংশনে দেখো একটু ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে। ফাংশন মানে কি, উই ইউজ দিস টু ডিভাইড আওয়ার এন্টায়ার কোড ইনটু সাম পার্টস ইউজিং দ্য ফাংশনস। ফাংশনকে ইউজ করা হয় আমাদের অনেক বড় বড় কোডকে কিছু পার্টে ডিভাইড করে দেওয়ার। ফাংশন আমাদের ডিভাইড করে দিতে সাহায্য করে অনেক একটা বড় কোডকে। ইচ ফাংশন হ্যাজ ইটস ওন ওয়ার্ক। আমাদের যখন একটা প্রোগ্রামে অনেক কাজ করতে হবে, প্রত্যেকটা কাজের জন্য আমরা ডিফারেন্ট ফাংশন তৈরি করবো। ফাংশন বলে একটা আলাদা টপিক হবে নেক্সট ভিডিওতে, তো ওখানের মধ্যে আমরা আরো ডিসকাস করবো ফাংশনের কাজটা কি, ফাংশনকে কিভাবে বানাতে হয়। তো এক একটা ফাংশনের এক একটা কাজ থাকে। দেয়ার ক্যান বি অ্যাজ মেনি ফাংশনস ইন আওয়ার কোড। আমাদের কোডের মধ্যে যত ইচ্ছে ফাংশন থাকতে পারে, কোনো প্রবলেম নেই। অ্যাজ মাচ উই নিড, যত আমাদের দরকার তত ফাংশনস আমরা প্রোগ্রামে রাখতে পারি। বাট মেইন ফাংশন ইজ দ্য ম্যান্ডেটরি ফাংশন। মেইন ফাংশন হলো আমাদের ম্যান্ডেটরি ফাংশন, যে ফাংশনটা আমাদের প্রোগ্রামে থাকতেই হবে, যদি না থাকে আমাদের প্রোগ্রাম কিছু রান করবে না। ফ্রম হোয়ার দ্য অ্যাকচুয়াল এক্সিকিউশন অফ আওয়ার কোড বিগিনস। মেইন ফাংশন থেকে এক্সিকিউশন চালু হয়। এর আগে আমি বলেছিলাম কম্পাইলেশন চালু হয় নাম্বার 1 লাইন থেকে, মানে হ্যাশ ইনক্লুড stdio.h থেকে আমাদের প্রোগ্রামে কম্পাইলেশন চালু হবে। কিন্তু রান কোথা থেকে হবে বা প্রোগ্রাম এক্সিকিউট কখন হবে, একটা প্রোগ্রামে দুটো ফেজ থাকে, একটা কম্পাইলেশন আর একটা এক্সিকিউশন। তো কম্পাইলেশন চালু হয় নাম্বার 1 লাইন থেকে, এক্সিকিউশন চালু হয় যেখান থেকে মেইন ফাংশন শুরু হয়। তো এটা সবসময় মনে রাখবে, কোনো সময় কনফিউজ হবে না। মেইন ফাংশন থেকে এক্সিকিউশন হয় আর নাম্বার 1 লাইন থেকে হয় কম্পাইলেশন। দ্য মেইন ফাংশন মাস্ট বি দেয়ার ইন আওয়ার ইচ সি প্রোগ্রাম। প্রত্যেক সি প্রোগ্রামে মেইন ফাংশন থাকতেই হবে। তো একটা দেখো ডামি ডামি প্রোগ্রাম আমি এখানে লিখে রেখেছি। তো এই প্রোগ্রামে দেখো একবার নাম্বার 1 লাইনে হ্যাশ ইনক্লুড stdio.h থাকতেই হবে। এটাকে আমাদের কি বলা হয়, প্রি প্রসেসর ডাইরেক্টিভ বা প্রি প্রসেসর। তো এই লাইনের দ্বারা কি হচ্ছে, stdio.h টা আমাদের এন্টায়ার প্রোগ্রামে ইনক্লুড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে তুমি ইন্ট মেন না লিখে ভয়েড মেন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তুমি ইন্ট মেন লেখো তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাংশন এখানে একটা রিটার্ন করতে লাগে ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, আমি এখানে ইন্টিজার ভ্যালু মানে 0, 0টা আমি রিটার্ন করলাম। এখন ইন্টিজার ভ্যালু মানে কি, যে কোনো নাম্বার তুমি 0 এর জায়গায় 100 দিতে পারো। তো এখানে ইন্ট a, b এই দুটো ভ্যারিয়েবল বানিয়েছি। ভ্যারিয়েবল কি সেটা একটা আলাদা টপিক, আমরা নেক্সট ভিডিও ডিসকাস করব। এখন ধরে রাখো ভ্যারিয়েবল হলো একটা ডাব্বা, মানে একটা বক্স যেখানের মধ্যে আমরা কিছু ভ্যালু রাখি, যেখানে কিছু ভ্যালু থাকবে। তো এখানে ইন্টিজার টাইপ দুটো ভ্যারিয়েবল বানিয়েছি, a আর b, ডিক্লেয়ারিং ইন্টিজার ভ্যারিয়েবলস লিখে দিয়েছি পাশে। এখন প্রিন্ট করছি এন্টার দ্য নাম্বার a, এটা প্রিন্ট হবে আমার আউটপুটে, বলবে যে তোমার কাছ থেকে নাম্বার চাবে, এন্টার দ্য ভ্যালু, এন্টার দ্য নাম্বার অফ a, এখানের মধ্যে এটা প্রিন্ট হবে তোমার কাছে। স্ক্যানএফটা কি, স্ক্যানএফটা হলো একটা ফাংশন যেটা stdio.h ফাইলের মধ্যে আছে, যেমন প্রিন্টএফটা কোথায় লেখা আছে stdio.h ফাইলের ভেতরে। স্ক্যানএফটা কি, স্ক্যানএফটা একটা ফাংশন যেটা আমাদেরকে সাহায্য করে ইউজার ইনপুট নিতে। তুমি যখন ইউজার ইনপুট নেবে তখন তোমাকে এই স্ক্যানএফ ফাংশনটা ইউজ করা হবে, যেমন যা ইউজার ইনপুট হবে সেটা এ ফাংশনে ঢুকে যাবে। ঠিক আছে, এগুলো হলো একটা আলাদা টপিক যেটা আমি পরে ডিসকাস করব। তো আপাতত এটুকু বুঝে নাও যে %d %a দিয়ে ইউজার একটা ইনপুট দিবে, লেটস সে তোমার একটা নাম্বার দিল 10, সেই 10 নাম্বারটাই এ নাম্বার ভ্যারিয়েবলে ঢুকে যাবে। ঠিক আছে, নেক্সট লাইনে কি আছে, প্রিন্টএফ এন্টার নাম্বার বি, এটা আরেকটা প্রিন্টএফ স্টেটমেন্ট যেখানে তোমার নেক্সট লাইনে প্রিন্ট হবে এন্টার দ্য নাম্বার বি, প্রিন্টিং হবে এটা। স্ক্যানএফে সেম আরেকটা নাম্বার যেটা ইউজার ইনপুট দিবে, সেকেন্ড নাম্বারটা তোমার এই বি এর ভেতরে ঢুকে গেল। ধরে নাও এখানে আমাদের 20 দিল, তো 20 বি এর ভেতরে ঢুকে গেছে। বি যে ভ্যারিয়েবলটা বানিয়েছিলাম ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলে বিটা ঢুকে গেল। এখন ফাইনালি আমি আরেকটা প্রিন্ট করছি, ইওর a ইকুয়াল টু %d অ্যান্ড b ইকুয়াল টু %d a, b। এই কথাটার মানে কি,
এটা আমরা নেক্সট টপিক আরো ভালো করে দেখবো পার্সেন্টিটা কি হয়, পার্সেন্টির কাজ কি। তবে আপাতত এইটুকু বুঝে নাও, এখানে এই পার্সেন্টিটা আমার চেঞ্জ হয়ে যাবে ভ্যালু অফ এ দিয়ে, যেটা ধরে নাও লেটসে 10 দিয়েছিল ইউজার, তো এখানের মধ্যে তোমার 10 চলে আসবে পার্সেন্টির জায়গায়, আর এখানে বি এর জায়গায় লেটসে ইউজার ইনপুট দিয়ে থাকে 20, তাহলে আমার এই পার্সেন্টির জায়গায় 20 চলে আসবে। তাহলে আমার আউটপুটটা কি হবে, ইউর এ ইকুয়াল টু 10 অ্যান্ড বি ইকুয়াল টু 20, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি রিটার্ন জিরো। রিটার্ন জিরো কেন, কারণ আমার ফাংশনটা রিটার্ন টাইপ এই প্রোগ্রামের মধ্যে ইন্টিজার ছিল, তুমি যদি ভয়েড দিতে তাহলে এখানে রিটার্ন জিরো এই স্টেটমেন্টটা আমার দরকার ছিল না, ঠিক আছে। তো ফাইনালি রিটার্নিং অ্যান ইন্টিজার ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য মেইন ফাংশন। আর এখান থেকে আমার এই ক্লোজিং ব্র্যাকেট মানে হলো আমার মেইন ফাংশনটা শেষ হয়ে গেল, আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ নেক্সট টপিক যেটা হোয়াট হ্যাপেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ আ সি প্রোগ্রাম। আমার সি প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে কি চলে, মানে আমি এখন ডিসকাস করব কম্পাইলেশন প্রসেস, সি এর কম্পাইলটা কিভাবে হয়। তো তুমি যদি দেখো একটা সি প্রোগ্রামে দুটো ফেজ হয়, একটা কম্পাইলেশন একটা এক্সিকিউশন। প্রথমে কম্পাইলেশন হবে, কম্পাইলেশন নর্মালি চেক করা হয় ওয়েদার ইউ হ্যাভ এনি এরার্স ইন ইউর প্রোগ্রাম, তোমার প্রোগ্রামে কোনো এরার আছে কিনা। যদি এরার না থাকে তাহলে সেকেন্ড ফেজটা হবে যেটা এক্সিকিউশন। কম্পাইল না হলে প্রোগ্রাম কোনো সময় এক্সিকিউট হতে পারে না। এখন কম্পাইলেশনের কিছু ফেজ থাকে, সি প্রোগ্রামে কম্পাইলেশন কয়েকটা ফেজে ভাগ হয়ে যায়। তো এটার মধ্যে ফেজ হলো প্রথমে প্রোগ্রামটা লিখবে abc.c, লেটস সে আমি একটা ফাইল বানিয়েছি সি ফাইল যার নাম হলো abc.c। এখন কি হলো, প্রথমে নেক্সট যে প্রসেসটা আছে সেটা হলো ধরুন এটা নাম্বার 1 প্রসেস, এটা হলো 0 নম্বর প্রসেস। এখান থেকে এক্সিকিউশন আমার কম্পাইলেশন চালু হলো। তো 1 নম্বর প্রসেসে কি হচ্ছে, প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং তে কি হয় অ্যাকচুয়ালি, এই প্রসেসটার নাম হলো প্রি প্রসেসিং। এখানে যেটা হয় ইনক্লুড অল দ্য হেডার ফাইলস, যেমন stdio.h হেডার ফাইলটা তুমি ইনক্লুড করে রেখেছো তোমার প্রোগ্রামে, তো সেই হেডার ফাইলটা এই প্রসেসে বা এই স্টেজে ইনক্লুড হবে তোমার মেশিনে, তোমার প্রোগ্রামে এই হেডার ফাইলটা ইনক্লুড হবে। সেকেন্ড স্টেপে কম্পাইলেশন, সিনট্যাক্স চেকিং, এই প্রসেসটার নাম হলো কম্পাইলেশন। আর এখানে কি হয়, তোমার যে সিনট্যাক্স আছে, তুমি কোথাও কোনো রকম লাইক ভুল কিছু করেছো নাকি, কোনো জায়গায় সেমিকোলন দিতে ভুলে গেছো কিনা, এগুলোকে বলে সিনট্যাক্স চেক করা হয়। তো এই কম্পাইলেশনে সিনট্যাক্স চেক হয়। থার্ড প্রসেস যেটা আমার সেটা হলো অ্যাসেম্বলি। এখন আমি প্রথম দিনই বলেছিলাম যেটা হলো অ্যাসেম্বলি হলো সি প্রোগ্রামের ঠিক আগের যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো সেটাকে বলে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যাকচুয়ালি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর ঠিক পরে যেটা আবিষ্কার হলো সি ল্যাঙ্গুয়েজ, সেটা হলো আমাদের ফার্স্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো প্রত্যেকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রথমে কনভার্ট হয় অ্যাসেম্বলি কোডে। সি কোডটা তুমি যে সি কোডটা লিখেছো সেটা কম্পাইল টাইমে কনভার্ট হবে প্রথমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে দেন ওটা কম্পাইল হয়ে নেক্সট বা অ্যাসেম্বল হয়ে যেটা যাবে সেটা হলো সেটা বাইনারি ল্যাঙ্গুয়েজে বা মেশিন ল্যাঙ্গুয়েজে। তো থার্ড স্টেজটার নাম হলো অ্যাসেম্বলি। এই কথাটার মানে হলো তোমার যে সি কোডটা স্টেজ নাম্বার 3-তে অ্যাসেম্বলি কোডের মধ্যে কনভার্ট হলো। তো এখানে লিখেছে কনভার্টিং ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি কোডে তোমার কোডটা কনভার্ট হলো। অ্যান্ড স্টেজ নাম্বার 4 লিঙ্কিং, এখানে কি হলো, লিঙ্কিং অ্যাকচুয়ালি ফাইনালি কনভার্টিং ইনটু মেশিন কোড। এই কথাটা মানে হলো মেশিন কোডে। তো নাম্বার 4 নম্বর স্টেজে ফাইনালি যে অ্যাসেম্বলি কোডটা আমার 3 নম্বর স্টেজে হয়েছিল সেটা 4 নম্বর স্টেপে এসে আমার মেশিন কোডে কনভার্ট হলো। অ্যান্ড দেন 5 নম্বর স্টেজে এসে মেশিন কোডটা যেটা ছিল সেটা এক্সিকিউট হয়ে আমার আউটপুট বের করলো, যেটা তুমি আউটপুটটা দেখতে পাচ্ছ তোমার ডিসপ্লেতে, সেই আউটপুটটা আসলো। এখন তুমি বলবে স্যার এত 5টা স্টেজ, কিন্তু আমার তো এটা দেখে মনে হয় না। তো আমাদের কম্পাইলেশন প্রসেসটা এতটাই ফাস্ট, খুবই স্প্লিট সেকেন্ডে এটা হয় বলে এই 5টা স্টেপ আমাদেরকে মনে হয় না যে কোনো একটু দেরি হলো। কারণ একটা স্টেপে যদি আমি মনে করি 2 সেকেন্ডও সময় লাগে, তাহলে 5টা স্টেপ তোমার অন্তত 3 থেকে 4-5 সেকেন্ড ওয়েট করার কথা। কিন্তু এখানে আমার 1 সেকেন্ডের মধ্যে আমার ডাইরেক্ট আউটপুট পেয়ে আসে। কেন? কারণ এগুলো খুব মিলি সেকেন্ডে এক্সিকিউশন হয়, প্রত্যেকটা স্টেপ এক্সিকিউট হয় খুবই মিলি সেকেন্ডে। তো এটা হলো আমার টোটাল কমপ্লিট কম্পাইলেশন প্রসেস অফ সি ল্যাঙ্গুয়েজ। সেমিকলন কথাটার মানে কি? সেমিকলন কি ইন্ডিকেট করে? সেমিকলন ইন্ডিকেট করে টু ইন্ডিকেট দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ টু টার্মিনেটেড। মানে প্রত্যেকটা লাইনে যখন কম্পাইলার তোমার সেমিকলনটা পাবে তার মানে এটাই ওই লাইনটা ওখানে শেষ হয়ে যাচ্ছে। কম্পাইলারকে ওটা বোঝানোর জন্য যে হ্যাঁ আমার এই লাইনটা এখানে শেষ, তার জন্য সেমিকলন থাকতে হবে, নাহলে একটা সিনট্যাক্স এরর হবে বা ওটাকে বলে কম্পাইলেশন এরর। তো প্রিন্টএফ, এখানে কোটেশনে হ্যালো ওয়ার্ল্ড, কোটেশন কমপ্লিট করার পর যখন সেমিকলন দিচ্ছি এই জায়গাটাতে কম্পাইলার বুঝবে যে এই লাইনটা আমার এইখানটাতে শেষ, না হলে একটা এরর আসবে। বাই দিস সেমিকলন কম্পাইলার আন্ডারস্ট্যান্ডস দ্যাট, কম্পাইলার বোঝে যে দ্য লাইন হ্যাজ এন্ডেড হেয়ার, লাইনটা এখানেই শেষ হচ্ছে। চলো এখন নেক্সট একটা টপিকে চলে আসি, কিওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফায়ার্স। কিওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফায়ার্স কথাটা মানে কি? সিতে 32 রিজার্ভ কিওয়ার্ড আছে। রিজার্ভ কিওয়ার্ড কি কি, যেগুলো আমরা নিজের মন মতন ইউজ করতে পারি না, সেখানে সিতে একটা আলাদা ওর স্পেসিফাইড ডেফিনেশন আছে। যেমন ইন্ট, আইএনটি, কোনো ভ্যারিয়েবলের নাম আমি আইএনটি রাখতে পারি না। এই যে আইএনটিটা দিলাম আমি ভ্যারিয়েবলের নেম, এটা আমি রাখতে পারি না। কেন? এই আইএনটিটা হলো একটা রিজার্ভ কিওয়ার্ড, যেটা সি বোঝে আইএনটি ফর ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল, মানে 1 2 3 4 নাম্বারসটাকে স্টোর করার জন্য এই আইএনটিটা আমার দরকার। তো এরকম 32টা রিজার্ভ কিওয়ার্ড আছে সি ল্যাঙ্গুয়েজে, যেটা আমরা মন মতন ইউজ করতে পারি না। ওই সব 32 কিওয়ার্ডগুলো
একটা স্পেসিফিক ডেফিনেশন নিয়ে থাকে সি ল্যাঙ্গুয়েজে। তো তুমি যদি ভালো করে দেখো 32 রিজার্ভ কিওয়ার্ড কি কি আছে, গুগলে যেতে পারো, 32 রিজার্ভ কিওয়ার্ড ইন সি যদি সার্চ করো তুমি এখানে দেখবে কতগুলো রিজার্ভ কিওয়ার্ড। আমাদের একটাও রাট্টা মারার দরকার নেই এখানে, ঠিক আছে? আমাদের এখানে একটা মুখস্থ করবো না আমরা কোনোটাই। 32 রিজার্ভ কিওয়ার্ড দেখছো, অটো, কনস্ট, এগুলো একটা একটা করে আমরা সবগুলো আমাদের প্রোগ্রামিং দেখবো যে প্রত্যেকটা কি মানে। আমি বলেছি ইন্টিজার, এই ইন্টিজারের মানেটা কি? ইন্টিজার মানে হলো আইএনটি মানে ইন্টিজার, ইন্টিজার মানে হলো 1 2 3 4 সব নাম্বারগুলোকে বলে আইএনটি এখানে। লং হলো বড় ভাই আইএনটি, যখন একটা লম্বা নাম্বার নিয়ে আমরা ডিল করি তখন আমরা লং, এই লং লেখাটা বা এই ডেটা টাইপটাকে ইউজ করি। তো অটো, কনস্ট এগুলো সবগুলো আমরা দেখবো। অ্যান্ড এগুলো হলো আমার 32 রিজার্ভ কিওয়ার্ড। আমরা মন মতন যেখানে সেখানে আমাদের প্রোগ্রামিংয়ে এই 32 রিজার্ভ কিওয়ার্ডকে ইউজ করতে পারি না, ঠিক আছে? অ্যান্ড আইডেন্টিফায়ার্স কি? আইডেন্টিফায়ার্স কিছু না, যেগুলোকে আমরা বলছি ভ্যারিয়েবলের নেম। যেমন আমি যদি একটা ভ্যারিয়েবল বানাই INTA, তো আমার এখানে এটা হলো একটা ভ্যারিয়েবল বানিয়েছিস, এটাকেই বলা হয়, এইটা হলো সি টার্মিনোলজিতে বা সি এর টার্মে এটাকে বলা হয় আইডেন্টিফায়ার্স, ঠিক আছে? এটা হলো সি এর আইডেন্টিফায়ার, নেম অফ দ্য ভ্যারিয়েবল অর ফাংশন। কোনো ফাংশনের নামকেও আইডেন্টিফায়ার বলা হয়। এখানে কিছু এক্সাম্পল দেওয়া ছিল, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যার, মেইন, রিটার্ন। যেমন মেইন জানো, মেইন একটা ফাংশনের নেম যেটা রিজার্ভ কিওয়ার্ড, তুমি যেখানে সেখানে মেইন লেখাটাকে ইউজ করতে পারো না তোমার সি প্রোগ্রাম, কারণ এটা একটা রিজার্ভ কিওয়ার্ড। তো এরকম 32 রিজার্ভ কিওয়ার্ড গুগলে তুমি দেখতে পারো, আমরা একটা মুখস্থ করতে যাবো না এসব, এগুলো আমরা প্র্যাকটিস করলে আমাদের মাথায় থাকবে। তো সি ইজ আ কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ কথাটা মানে কি? যেখানে তোমার আপার কেস মানে ক্যাপিটাল কেস, লোয়ার কেস মানে স্মল কেস আলাদা। মানে এখানে যখন তুমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছ ইন্টিজার এ, যেখানে তোমার এটা স্মল এ, তার মধ্যে আমি 20 ঢুকিয়ে দিচ্ছি, এই এ টাইপ ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু ঢুকিয়ে দিচ্ছি 20। এখানে আরেকটা ইন্টিজার ক্যাপিটাল এ বানিয়েছি, যার মধ্যে ভ্যারিয়েবলে আমি নাম্বার ঢুকিয়েছি 50। তো এই 20 আর 50 দুটো আলাদা ডেফিনেশন বা দুটো আলাদা ভ্যারিয়েবল। এখানে স্মল এ ক্যাপিটাল এ আমাদের সি প্রোগ্রাম এক রাখে না, এই দুটোকে আলাদা বানায়। তুমি এখানের মধ্যে যেটা আমরা মেইন লিখি স্মল এ MAIN, কেউ যদি ভুল করে এমটা ক্যাপিটাল দিয়ে দেয় আর যদি বলে না সেমই তো, কিন্তু ওটা সেম না, তখন একটা এরর আসবে। কারণ যেটা স্মল এম দিয়ে যেটা মেইন ফাংশনের নাম হয় মেইন, সেটা কিন্তু ক্যাপিটাল এম দিয়ে আলাদা ডেফিনেশন। সেই দুটো কিন্তু পুরোপুরি আলাদা, স্মল এম এর মেইন আর ক্যাপিটাল এম এর মেইন কিন্তু আলাদা। তেমনই প্রত্যেকটা ওয়ার্ড আমাদের স্পেসিফিক লোয়ার কেসে লিখতে হবে বা স্পেসিফিক কেসে লিখতে হবে, কোনো সময় স্মল কেস আর আপার কেস এক করে দেবে না। এখানে লিখেছে এ অ্যান্ড ক্যাপিটাল এ, স্মল এ অ্যান্ড ক্যাপিটাল এ ইজ নট সেম। আর ফাইনালি এখানে স্ক্যানএফ ফাংশনটার মধ্যে যেটা দেখছো, এটা পরের দিন আমরা আরেকটা নেক্সট টপিক এটা হবে, যেটা ফরম্যাট স্পেসিফায়ার্স। তো এখানের মধ্যে স্ক্যানএফ দিয়ে আমি বলেছি স্ক্যানএফ ফাংশনটাকে নর্মালি ইউজ করা হয় ইউজার ইনপুট নেওয়ার জন্য। আর এখানে ডাবল কোর্সের আন্ডার %d, এই %d-কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার্স, যেটা আমরা পরের দিন নর্মালি আরো ডিসকাস করবো, একটা আলাদা ভিডিও আনবো এ নিয়ে। আর M%টাকে বলা হয় একটা সিম্বল, যে সিম্বলটা বলে যে আমাকে যে ভ্যারিয়েবলটা ইউজার যে ভ্যালুটা দিচ্ছে, সেই ভ্যালুটা আমাকে কোথায় ইনপুট রাখতে হবে, কোন ভ্যারিয়েবলে স্টোর করতে হবে, তার জন্য আমার M%। এই M%-এর আরেকটা নাম আছে, তার নাম হলো অ্যাড্রেস অফ অপারেটর, ঠিক আছে? এটাকে কি বলা হয়? অ্যাড্রেস অফ অপারেটর। কাকে বলা হয়? M%কে। তো এটা হলো আমাদের আজকের পুরো টপিক। এই পিডিএফটাকে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো লিঙ্কে ডেসক্রিপশনে, এবং কমেন্টেও আমি ওটাকে অ্যাটাচ করে দেবো। তো আজকের টপিকটা ডেসক্রাইবিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। প্রত্যেকটা লাইন আমরা দেখলাম যে হ্যালো ওয়ার্ল্ডে যে 4-5টা লাইন লিখেছিলাম, প্রত্যেকটা লাইনের কি মানে। তো এখন আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে এই টপিকটা কভার করতে যাব, ভ্যারিয়েবলস এন্ড সি। এই ভিডিওটা আমরা একটা একটা করে কভার করব, ঠিক আছে? তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। যদি কোনো একটা জায়গা না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। আর যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।